নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে কথা বলবো রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। একটা দুটো নয়, প্রায় 30টা পদের চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। কতগুলো চুক্তিভিত্তিক পদ আছে জেনে নিন। আমাদের সামনে যেগুলো এসছে আমাদের সামনে এক এক করে রাখবো। সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের কষ্ট যন্ত্রণা আজকের এই একটি ভিডিওতে। বেতন বৃদ্ধি কি হবে? 22শে জুন রাজ্যের বাজেট অধিবেশন আছে। এই 22শে জুন বাজেট অধিবেশনেই পূর্ণাঙ্গ বাজেট অধিবেশনেই কি সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের ভাগ্য ফিরতে চলেছে, নাকি কয়েকটা চুক্তিভিত্তিক যেগুলো আছে একদম পরিচিত নাম তাদের ভাগ্য ফিরতে চলেছে? অর্ধেক মানুষ জানেই না কতগুলো চুক্তিভিত্তিক পদ আছে পশ্চিমবঙ্গে। এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। রাজ্যের বুকে ঠিক কতগুলো চুক্তিভিত্তিক পদ আছে জানেন? দেখলে চোখ কপালে উঠে যাবে। প্রথম যে চুক্তিভিত্তিক যারা কর্মী আছে তারা এই কর্মবন্ধু পোস্টে কাজ করে। কর্মবন্ধু নাম সবাই শুনেছেন, এটা গ্রুপ ডির মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে? কর্মবন্ধু। বনসহায়ক পোস্ট আছে, এটাও চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে পড়ছে। ভিআরপি ভিলেজ রিসোর্স পার্সন চুক্তিভিত্তিক কর্মীর মধ্যে পড়ে যাচ্ছে। সিভিক ভলেন্টিয়ার চুক্তিভিত্তিক কর্মী। আশা কর্মী ও আইসিডিএস চুক্তিভিত্তিক কর্মী। এসএসকে এমএসকে সহায়িকা চুক্তিভিত্তিক কর্মী। বিএসকে কর্মী বাংলা সহায়তা কেন্দ্র চুক্তিভিত্তিক কর্মী। এনএসকিউএ ভোকেশনাল অফ পার্ট টাইম শিক্ষক চুক্তিভিত্তিক কর্মী। সিএসপি কর্মী চুক্তিভিত্তিক কর্মী। আইটিসিআরপি কর্মী চুক্তিভিত্তিক। ভিবিডিসি ডেঙ্গু কর্মী চুক্তিভিত্তিক। ক্যাজুয়াল স্টাফ কলেজ বিশ্ববিদ্যালয় গ্রুপ সি যারা কাজ করেন এরাও চুক্তিভিত্তিক কর্মীর মধ্যে পড়ছে। জিপি ওয়াটার আর ফেসিলিটার ও HMVPHE দপ্তর চুক্তিভিত্তিক কর্মী হিসাবে কাজ করে। মিটার রিডার হিসাবে যারা কাজ করে চুক্তিভিত্তিক কর্মী। অস্থায়ী সুইপার বিদ্যুৎ দপ্তরে যারা কাজ করে চুক্তিভিত্তিক কর্মী। আজকে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের এক এক নিয়ে বলবো, তাদের দুঃখ কষ্টের যন্ত্রণার কথা। ড্রেনেজ কর্মী, এজেন্সি স্টাফ, পৌরসভা তারাও চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে পড়ে। ট্রান্সপোর্ট বা পরিবহন কর্মী WBTC চুক্তিভিত্তিক কর্মী। ডাটা প্রসেসিং পার্সোনাল DPP চুক্তিভিত্তিক। পানিবন্ধ পানিমিত্র AI ওয়ার্কার চুক্তিভিত্তিক। হোমগার্ড চুক্তিভিত্তিক নিয়োগ হয় হোমগার্ডে। ICT কম্পিউটার শিক্ষক চুক্তিভিত্তিক। SBST চুক্তিভিত্তিক। বাস কন্ডাক্টর এরাও চুক্তিভিত্তিক নিয়োগ হয়। NHM কর্মী ও CHA চুক্তিভিত্তিক। ফার্মাসিস্ট এগুলো এবং পাম্প অপারেটর, ল্যাব ওয়ার্কার, SSG কোঅর্ডিনেটর চুক্তিভিত্তিক কর্মী। গেস্ট টিচার চুক্তিভিত্তিক কর্মী। GRS গ্রাম রোজগার সহায়ক চুক্তিভিত্তিক। হোমিওপ্যাথি ডাক্তার ও CCD পঞ্চায়েত চুক্তিভিত্তিক। আয়ুর্বেদিক মেডিকেল অফিসার চুক্তিভিত্তিক নিয়োগ হয়। হসপিটাল ক্যাজুয়াল স্টাফ, একাডেমিক সুপারভাইজার অনেক চুক্তিভিত্তিক। এগুলো তো শুধু হিমাচলের চূড়া। রাজ্যের 55টি দপ্তরে এমন আরও হাজারো পদ আড়ালে পড়ে আছে যাদের 12-15 বছর পেরিয়ে গেলেও কোনো স্থায়ীকরণ সম্মানজনক বেতন বৃদ্ধি নেই। আপনার পদের নাম কি এই তালিকায় আছে? যদি না থাকে তবে এখনই কমেন্ট করে জানান আপনাদের কোন দপ্তরে আপনারা কাজ করেন। এইবার যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের কথা বললাম তাদের কি বেতন বৃদ্ধি হতে চলেছে? বাজেটেই কি 2026-এর 22শে জুন যে পূর্ণাঙ্গ রাজ্যে বাজেট অধিবেশন আছে সেই বাজেটে কি চুক্তিভিত্তিক কর্মীদের ভাগ্য ফিরতে চলেছে? বাজেটে কি ভাতা বৃদ্ধি বা বেতন বৃদ্ধি বা সমকাজে সমবেতন হতে পারে? স্থায়ীকরণের রূপরেখা কি এই বাজেটেই তৈরি হতে পারে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।